السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى آخر الآية. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত মুসল্লিন ইকরাম, আপনারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। আমরা এখন যে মাস অতিবাহিত করছি, আরবি মাস অনুযায়ী মাসের নাম রজব মাস। এর উপরে শুরুতে সামান্য কিছু আলোচনা করেছিলাম। মাসের শুরুতে এ মাসে একটা দোয়া আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি পড়তেন। দোয়াটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো যারা জানি আমরা সবাই একটু পড়ি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রজব এবং শাবান মাসে বরকত দান করুক এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। রমজান মাস আমাদের সামনে। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে তার নিকটে নিয়ে গেছিলেন। আপনারা সবাই জানেন এই মাসেই মেরাজ সংগঠিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার কাছে ডেকে নিয়েছিলেন এই মাসে। এই মাসের ২৭তম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে তার হাবিবকে তার কাছে নিয়ে গিয়েছিলেন। এটা সাধারণ কোনো বিষয় নয়। বর্তমানে আপনারা বিভিন্ন জায়গায় শুনবেন যে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে হয় নাই, মেরাজ হয়েছিল রসুলের স্বপ্ন যোগে। আসলে কথাটা সত্য নয়, বাস্তব নয়। অনেকে এরকম বলবে, কিন্তু এই কথাটা বাস্তব না। মনে রাখবেন, কোরআন আমাদেরকে শিক্ষা দেয় মেরাজ হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীরে জাগ্রত অবস্থায় সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই কথাকে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ভালো করে খেয়াল করবেন, সুবহান এই শব্দটা মানেই হচ্ছে পবিত্রতা বর্ণনা করছি। আর এই শব্দটা বলতে হয় যে কোনো আশ্চর্যবোধক জিনিস বা আশ্চর্যান্বিত কোনো বিষয় যদি আমার সামনে আসে, তখন আমরা সুবহানাল্লাহ বলি না? সুবহানাল্লাহ কখন বলতে হয়? যখন আমার সামনে কোনো আশ্চর্যান্বিত জিনিস আসে আর বান্দা যখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখন বান্দা পড়ে সুবহানাল্লাহ। আশ্চর্যময় জিনিস যখন আমি দেখি তখন সুবহানাল্লাহ বলি। আল্লাহ এটারই শিক্ষা দিয়েছেন কোরআনের মধ্যে, সুবহান আল্লাযী আসরা বিআবদিহি। ওই সত্তার পবিত্রতা, মহাপবিত্রতা বর্ণনা করছি। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার গোলামকে, যিনি তার বান্দাকে ইসরা করাইছিলেন, সফর করাইছিলেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম রাতের বেলায়, রাতের কিছু অংশে। লাইলাম রাতের কিছু অংশে, লাইলুন মানে রাত, আর লাইলুন
যখন নাকেরা নিয়ে আসা হয়, অনির্দিষ্ট ভাবে নিয়ে আসা হয়, তখন এর অর্থ হয় কিছু অংশ। কি অংশ? কথা বলেন। কিছু অংশে আল্লাহ তার বান্দাকে সফর করাইছেন। মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত। এরপরে কোরআনের মধ্যে আর এ বিষয়ে আলোচনা নেই, কিন্তু হাদিসের মধ্যে এরপরে বিস্তর আলোচনা এসেছে। মসজিদে আকসাতে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে, সমস্ত রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন। সেখানে আমাদের নবী ছিলেন ইমাম। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে মুআল্লা পর্যন্ত আমার রাসূল হিজরত সফর করেছিলেন। সেই সফরের ব্যাখ্যা বা সেই সফরের বর্ণনা দিতে গিয়েই আল্লাহ পাক বলেছেন সুবহান, বড় আশ্চর্যের বিষয়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, যদি স্বপ্ন যোগে এরকম সফর হয়ে যায়, তাহলে এটা কি কোনো আশ্চর্যের বিষয়? স্বপ্নে আপনারাও কত জায়গায় ঘোরেন না? স্বপ্নে আপনারাও কখনো কখনো আকাশের উপর দিয়ে ওড়েন না, উড়তে থাকে না, এরকম হয় না অনেক সময়? এটা আশ্চর্যের বিষয় হতে পারে না। আশ্চর্যের বিষয় হবে তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যাবেন। বলেন সুবহানাল্লাহ। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত ছিলেন। ঘুমান্ত অবস্থায়, পরিপূর্ণ ঘুম আসেন নাই, আবার পরিপূর্ণ জাগ্রতও নাই, এমন অবস্থায় দেখছেন জিবরাইল আমিন তার এই কবর মোবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তালুতে লাগায়া দিয়া রাসূলকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথমে মসজিদে হারাম জমজম কূপের পাশে গেলেন। যাওয়ার পরে সিনা চাক করা হলো, বিদীর্ণ করা হলো, ওপেন হার্ট সার্জারি করা হলো। এরপরে ভিতরের সব বের করে জমজমের কূপের পানি দিয়ে ধৌত করে আবার ভিতরে রাখার পরে সাথে সাথে আগের মতো হয়ে গেল। এবার রাসূলকে নিয়ে রওনা করলেন। হযরত জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা করলেন। বাহন ছিল বুরাক। বাহন ছিল কি বলেন? বুরাক। বুরাকটা হাদিসে এসেছে, বুরাকটা ঘোড়ার মতো না, আবার গাধার মতো না, মাঝামাঝি একটা প্রাণীকে বুরাক বলা হয়। এরকম একটা বুরাক আল্লাহ রাসূল এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করলেন। সেই বুরাকের চড়া মাত্রই যার গতি ছিল বিজলির থেকেও বেশি গতি ছিল। চলে গেলেন মসজিদে আকসা ইলাল মসজিদুল আকসা, এই ফিলিস্তিনের ভূমিতে, যেটা বাইতুল মাকদাস, বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার পরে সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখান থেকে বুরাকের চলাফেরা শেষ এখানে। কারণ বুরাকের কাজ হচ্ছে, বুরাক তো চলে মাটি দিয়ে, এখন আর বুরাকের দরকার নাই। এবার এখন নতুন বাহন আসলো, যে বাহনের নাম রফরফ। বাহনের নাম কি? কথা বলে রফরফ। ভালো করে খেয়াল রাখবেন। এই যে মসজিদে হারাম থেকে, আপনাদেরকে এই ঘটনাটা বোঝানোর জন্য বলছি, আপনারা জানেন, অনেকে জানেন, কিন্তু যারা জানেন না তারা খেয়াল রাখবেন। এই যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর হয়েছিল, এই সফরের নাম হচ্ছে ইসরা। এই সফরের নাম কি? ইসরা। আবার বলেন ইসরা। আর মসজিদে হারাম থেকে এবার মসজিদে আকসা থেকে এবার ঊর্ধ্বগমনে যেতে হবে। এবার আর বুরাকের কাজ নাই, সেখানে নতুন বাহন আসলো। সেই বাহনের নাম হচ্ছে রফরফ। বাহনের নাম কি? কথা বলেন রফরফ। রফরফের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আমিন উঠে বসলেন। এখান থেকে রফরফ চলা শুরু করলো, ঊর্ধ্বগমন শুরু হলো। উপর দিকে প্রথম আসমানে গেলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো।
দ্বিতীয় আসমানে গেলেন, হযরত ঈসা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আসমানে গেলেন, হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে গেলেন, হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ